দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই বিএনপি জামাত শিবির দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সহিংসতার আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। বুলবুল আহমেদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত চক্রের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ টেলিভিশন ভবন। শুক্রবার সকালে রাজধানীর রামপুরা বিটিভি ভবনের ভস্মীভূত ধ্বংসস্তূপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির কার্যালয় ঘুরে আগুনে পোড়া ধ্বংসস্তূপ ও দেশ বিরোধীদের তাণ্ডবের চিহ্ন দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। পরে সেখানে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় বিএনপি জামাতের পরিকল্পিত হামলায় দেশব্যাপী ঘটা ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস ও একের পর এক গাড়ি, এমনকি সিটি কর্পোরেশন ময়লা ফেলার গাড়িগুলিও ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশের থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। স্বাধীন বাংলাদেশের স্মৃতি বিজড়িত বিটিভিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বলেন, আনাচে কানাচে লুকিয়ে থাকা এসব অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে দেশবাসীকে সহযোগিতা করতে হবে। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এ সময় কোটা সংস্কার ইস্যুতে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।